আসসালামু আলাইকুম বন্ধুরা, আবার নতুন একটি ভিডিও নিয়ে চলে আসলাম আপনাদের সামনে। আশা করি সবাই ভালো আছেন। আজকে আমরা যে বিষয়টি নিয়ে আলোচনা করব তা হচ্ছে পাইথন ডেটা টাইপস। পাইথনে কয়েক ধরনের ডেটা আছে। তার মধ্যে এক নম্বরে আছে হচ্ছে ইন্টিজার, যেমন 1 2 3 4 ইত্যাদি। আচ্ছা, সেকেন্ডলি আছে হচ্ছে ফ্লোটিং পয়েন্ট, যেটা এফএল ফ্লোটিং পয়েন্ট। ফ্লোটিং পয়েন্ট যেমন হচ্ছে 3.5, তারপরে আছে হচ্ছে 2.6, এরপরে 1.3, এই ধরনের। আপনার যেটা হচ্ছে ইন্টিজার, যেটা সেটা হচ্ছে আমাদের পূর্ণ সংখ্যা, আর ফ্লোটিং যেটা সেটা হচ্ছে আমাদের ভগ্নাংশ যেটা দেয়। আচ্ছা, আর তারপরে আছে হচ্ছে আচ্ছা, পূর্ণ সংখ্যা সম্পর্কে আর ফ্লোটিং সম্পর্কে একটু জেনে নেওয়া যায়। যেমন আমরা পূর্ণ সংখ্যা দিয়ে যোগ বিয়োগ করতে পারি। 3 প্লাস 3 2 প্লাস 3 সরি 2 প্লাস 3 সমান সমান হচ্ছে 5 দেখা যাচ্ছে। তো আমরা ইন্টিজারের সাথে ফ্লোটিং পয়েন্ট যোগ বিয়োগ গুণভাগ সবই করতে পারি। যেমন 2 প্লাস 3.5 ইকুয়াল 5.5। তো এভাবে আমরা যখন ফ্লোটিং পয়েন্টের সাথে ইন্টিজার যোগ করব, তখন সাধারণভাবেই আমাদের রেজাল্টটাও কিন্তু ফ্লোটিং পয়েন্টেই আসবে। এটা আমাদেরকে মনে রাখতে হবে। আচ্ছা, এরপরে আছে হচ্ছে স্ট্রিং। স্ট্রিং স্ট্রিংটা হচ্ছে আমরা হচ্ছে সিঙ্গেল কোটেশন বা ডাবল কোটেশন দিয়ে লিখি। স্ট্রিংটা মূলত হচ্ছে কয়েকটা ক্যারেক্টারের সমষ্টি বা বাক্য সমষ্টিও হতে পারে। যেমন আমরা যদি এখানে দেখি, আমরা সিঙ্গেল কোটেশন ব্যবহার করলাম, এর মধ্যে লিখলাম হচ্ছে পাইথন। পাইথন আচ্ছা, আমরা যদি ইন্টারপ্রেটরে এটা রিয়েল লাইফে দেখতে যাই, তাহলে আমরা সিঙ্গেল কোটেশন দিলাম পাইথন। আমরা এখানে আরো যদি বাক্যের সমষ্টি লিখতে যাই, তাহলে লিখতে পারি হচ্ছে আর আই আই ডট ডি, আমরা এটা ছোট হাতে লিখি সিওডি এস টি ইউ ডিআইও, স্টুডিও। তো আমরা যদি এটা এন্টার করি, তাহলে দেখতে পাবো যে আমাদের বাক্য সমষ্টিও আছে। আচ্ছা, আমরা এখানে হচ্ছে কিছু ম্যাথমেটিক্যাল যে প্রবলেমগুলো আছে সেগুলো এখানে সলভ করা যায়। যেমন আমরা যদি এখানে ইন্টিজার ব্যবহার করতে চাই, তো আমরা সেক্ষেত্রে এখানে এভাবে আমরা হচ্ছে পুনরাবৃত্তি করতে পারি। যেমন আমরা যদি লিখি R.I.D, এখানে যদি আমরা স্টারিক চিহ্ন, যেটা আমরা হচ্ছে মাল্টিপ্লিকেশনের ক্ষেত্রে ব্যবহার করেছি, আমরা এখানে এটা পুনরাবৃত্তি করার জন্য করতে পারি R.I.D স্টারিক 2। তো এখানে আমরা যদি এন্টার করি, আমরা দেখব যে R.I.D-টা দুইবার এখানে প্রিন্ট করেছে। R.I.D এন্ড R.I.D এখানে দুইবার প্রিন্ট করেছে। এখন আমরা যদি দেখতে যাই যে R.I.D, দেখেন এরর আসবে। যেমন আমরা যদি দেই R.I.D প্লাস 2, এখানে আমরা দিলে পরে এরর আসবে। কারণ হচ্ছে এখানে বলতেছে ক্যান অনলি কনকেটিনেট স্ট্রিং নট ইন্টিজার। এখানে আমরা স্ট্রিং এর সাথে স্ট্রিং কে কনকেটিনেট করতে পারবো, কিন্তু স্ট্রিং এর সাথে ইন্টিজার কনকেটিনেট করতে পারবো না। যেমন আমরা যদি এখানে যদি আমরা লিখি যে R.I.D, তারপরে এখানে দিই আমরা প্লাস, এখানে যদি দেই CODE কোড, এখানে যদি দিই আমরা স্টুডিও STUDIO স্টুডিও। আচ্ছা, আমরা একটু সাজানো ভাবে লিখি R.I.D। তো আমরা এখানে যদি এরকম ভাবে লিখি, আমরা যদি
এন্টার চাপি তাহলে দেখতে পাবো যে আরআইডি কোড স্টুডিও একসঙ্গে প্রিন্ট হয়েছে। আচ্ছা, এখানে আমরা আরেকটু সাজিয়ে দিতে পারি, যেমন আমরা এখানে ইচ্ছা করলে হচ্ছে একসাথে দিয়ে দিতে পারি। যেমন আমরা যদি এখানে এভাবে লিখি, স্পেস দিয়ে দিই, একসঙ্গে স্পেস দিয়ে দিই, তাহলেও হবে, তাহলেও এভাবে স্পেস হবে। আর যদি তা না করে আমরা যদি আলাদাভাবে স্পেসগুলা প্রিন্ট করতে চাই, আলাদাভাবে, যেমন আমরা দিলাম হচ্ছে এখানে আমরা স্পেসটা দিয়ে দিলাম, কিন্তু সাথে কিন্তু আমাদের আবার প্লাস চিহ্ন ব্যবহার করতে হবে। আবার এখানে আমরা এটা কপি করে নিই, এখানে আবার আমাদেরকে এটা দিয়ে দিতে হবে। দিয়ে দিলে পরে দেখা যাবে এখানে যদি আমরা এখন এন্টার চাপি তাহলে দেখতে পাবো যে এখানে এটা নিয়ে নিছে। তো এভাবে আমরা হচ্ছে কনক্যাটিনেট গুলো করতে পারি, স্ট্রিং এর সাথে স্ট্রিং এর কনক্যাটিনেট করতে পারি, কিন্তু স্ট্রিং এর সাথে আমরা ইন্টিজার বা ফ্লোটিং পয়েন্ট করতে পারবো না। ইন্টিজারে শুধুমাত্র আমরা পুনরাবৃত্তি করার জন্য মাল্টিপ্লিকেশনের এই চিহ্নটা, স্ট্যাটিক চিহ্নটা আমরা ব্যবহার করতে পারি, শুধুমাত্র এটা। তারপরে আমরা যদি ফ্লোটিং পয়েন্টের ব্যবহার করতে যাই তাও আমরা ইরর পাবো। যেমন আমরা যদি দেখতে যাই আরআইডি, তারপরে আমরা যদি এখানে যদি স্ট্যাটিক চিহ্ন 2.5 দিই, দেখেন এখানে আমরা স্ট্যাটিক চিহ্নই ব্যবহার করেছি, কিন্তু ফ্লোটিং পয়েন্ট ব্যবহার করার চেষ্টা করেছি। এখানে আমরা সেই একই রকম multiply sequence by non-integer of type float, এখানে একটা টাইপ এরর দেখাচ্ছে। তার মানে আমরা যেটা বুঝলাম সেটা হচ্ছে স্ট্রিং এর সাথে নয়তো শুধুমাত্র স্ট্রিং যোগ করতে হবে, আর নয়তো স্ট্রিং এর সাথে ইন্টিজার শুধুমাত্র মাল্টিপ্লিকেশন করতে পারবো। আমরা ইন্টিজারকেও ব্যবহার করতে পারি, কিন্তু সেটাকে আবার আমাদেরকে স্ট্রিং এ পরিণত করে তারপরে ব্যবহার করতে হবে। যেমন মনে করি আমরা যদি এখানে লিখি আরআইডি কোড স্টুডিও, যদি এখানে আমরা 2 লিখতে যাই, 2.5 লিখতে যাই, আমাদের কোনো একটা কারণে লেখার দরকার যে আরআইডি স্টুডিও 2.5। তো সেক্ষেত্রে আমাদের যেটা করতে হবে, আমাদেরকে 2.5টাকেও স্ট্রিং এ পরিণত করে তারপরে লিখতে হবে। যেমন আমরা এখানে যদি লিখি, এই যে এখানে স্টুডিও 2.5, এক্ষেত্রে আমরা সামনে একটা স্পেস বাড়িয়ে দিতে পারি। যেমন হচ্ছে এখানে আমরা দিলাম, এখানে সামনে একটা স্পেস দিয়ে দিলাম, সামনে দেই আর ও এর পেছনে দিই, ডাজন্ট ম্যাটার, যেভাবে আপনার খুশি। এই যে এখানে। তো আশা করি ডেটা টাইপগুলো বুঝতে পেরেছেন। আমাদের যে কোনো এরর আসলে আমরা এখানে আগে পড়বো বিষয়টা, যে এখানে কি বলছে, কনসোলটাকে আমরা ক্লিয়ার করে নেই। ওকে, আজকের মতো আমাদের টিউটোরিয়াল আজকের মতো এখানেই শেষ করছি। আবার নতুন কোনো ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হব ইনশাআল্লাহ। ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।